আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম। আপনার মোবাইল ফোনে যদি ওয়াইফাই কানেক্ট করার পরেও আপনি ওয়াইফাই কানেকশন না পেয়ে থাকেন কিংবা ওয়াইফাই কানেকশন পাওয়ার পরেও যদি সেটা স্লো কাজ করে, তাহলে কিভাবে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন তার কয়েকটি সিম্পল স্টেপ আমি আপনাদেরকে বলে দিব। তন্মধ্যে যে কোনো একটি স্টেপ অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি সহজেই এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যেমনটি বলতেছিলাম, আপনার মোবাইল ফোনে কিংবা ডিভাইসে হতে পারে সেটা ট্যাব, ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস, যদি আপনার ওয়াইফাইয়ের কানেকশন দেওয়ার পরেও আপনার কানেকশনটা না পেয়ে থাকেন, তাহলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, মোবাইলের যে ওয়াইফাইয়ের অপশনটি রয়েছে সেটা অন আছে কিনা সেটা চেক করে দেবেন। যদি অন না থেকে থাকে তাহলে সেটাকে অন করে দেবেন, আর যদি অন থাকে তাহলে সেটাকে আপনি অফ করে তারপরে কয়েক মিনিট পর, অর্থাৎ 1-2 মিনিট পর আপনি সেটাকে আবার অন করুন। সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর যদি এটা কাজ না করে বা এতে আপনার সমস্যা না সারে, তাহলে আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। চলুন আমরা জেনে আসি পরবর্তী স্টেপটা কি। স্টেপ নাম্বার 2 হলো এয়ারপ্লেন মোড। আপনার মোবাইলের যে এয়ারপ্লেন মোডটি রয়েছে সেটা অফ কিংবা অন কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে। যদি সেটা অন থাকে তাহলে কিন্তু আপনি ওয়াইফাই কানেকশন পাবেন না। কাজে এটা চেক করে নিতে হবে। যদি সেটা অন থাকে তাহলে সেটাকে আপনাকে অফ করে দিলেই আপনার ওয়াইফাই জনিত সমস্যার সমাধান হয়ে যাবে। 3 নম্বর অপশনটি হলো ব্লুটুথ। আপনার মোবাইলে ব্লুটুথটি কোনো কারণে হয়তো বা অন হয়ে থাকতে পারে, আর যদি সেটা অন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন আপনি সঠিকভাবে পাবেন না। কাজে এটা চেক করে নেবেন। যদি সেটা অন থাকে তাহলে সেটা অফ করে দিবেন। অফ করে দিলেই আপনার ইন্টারনেট বা ওয়াইফাই জনিত কানেকশন পেতে আর অসুবিধা হবে না। যদি এই স্টেপটিও কাজ না করে থাকে তাহলে আপনার জন্য রয়েছে স্টেপ নাম্বার 4। বন্ধুরা, 4 নাম্বার অপশনটি হলো আপনার রাউটার কিংবা আপনার ডিভাইসকে রিবুট করা। এখন চলুন বুট কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা জেনে আসি। আপনার ওয়াইফাইয়ের যে রাউটারটি রয়েছে সেই রাউটারটি আপনি প্রথমে আনপ্লাগ করে নেবেন। হ্যাঁ, আনপ্লাগ করে নেওয়ার পর আপনি কয়েক মিনিট অপেক্ষা করবেন। কয়েক মিনিট অপেক্ষা করার পর আপনি সেটাকে আবার প্লাগ করে নেবেন এবং প্লাগ করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আবার অপেক্ষা করবেন। এটা গেল রাউটার রিবুট করার সিস্টেম। এবার আসি ফোন কিভাবে রিবুট করবেন। আপনি আপনার হাতে থাকা যে ডিভাইসটি কিংবা মোবাইল ফোনটি রয়েছে সেটিকে আপনি অফ করতে পারেন, কমপ্লিটলি অফ করতে পারেন, অথবা সেটাকে রিস্টার্ট করতে পারেন। আর এটাকে বলা হয় রিবুট করা। এই দুইটি কাজ, অর্থাৎ প্রথমে রাউটার রিবুট করবেন, তারপরে আপনার ফোন কিংবা আপনার ডিভাইসটিকে রিবুট করবেন। এই দুইটি যখন রিবুট করা হয়ে যাবে তখন আপনাকে পুনরায় আপনার ওয়াইফাইয়ের কানেকশনটি অন করতে হবে, কিংবা সেটা যদি অন থাকে অফ করে আবার অন করতে হবে। এতে আপনার ওয়াইফাই যে স্লো কানেকশন কিংবা আপনার ওয়াইফাই কানেকশন না পাওয়ার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। যদি এটাও কাজ না করে তাহলে আপনার জন্য রয়েছে স্টেপ নাম্বার 5। আপনার মোবাইল ফোনে যদি কোনো ধরনের ভুল সেটিং থাকে, কিংবা দেখা গেছে অনেকেই ছোট বাচ্চারা আপনার ফোনকে এইদিক ওইদিক সেটাকে প্রেস করে আপনার যেই সেটিং রয়েছে সেটাকে উল্টাপাল্টা করে দেয়। কাজেই এই সেটিংটা আপনাকে চেক করে নিতে হবে। কোনো ভুল সেটিং থাকলেই কিন্তু আপনার ওয়াইফাই কানেকশন স্লো হয়ে যেতে পারে। এছাড়া আপনার মোবাইলে যদি কোনো আনওয়ান্টেড, অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাপ থেকে থাকে অথবা খারাপ কোনো অ্যাপ থেকে থাকে, সেগুলোকেও কিন্তু আপনি মোবাইল থেকে একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। আর এতেও আপনার ওয়াইফাই জনিত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। দুইটি বিষয় বিবেচনা আনা যেতে পারে। একটি হলো, যদি আপনার মোবাইল ডাটা হয়ে থাকে, অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের কানেকশনটা যদি মোবাইল ডাটা দিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার হাতে থাকা ডিভাইস কিংবা ফোনটিকে আপনি বন্ধ করে, কমপ্লিটলি আপনি বন্ধ করবেন এবং সেটাকে আবার চালু করবেন, অথবা আপনি এটাকে রিস্টার্ট করে আবার দেখতে পারেন। আপনার যে ওয়াইফাই লিঙ্কটা রয়েছে সেটাকে আপনি ডিসকানেক্ট করতে হবে বা রিমুভ করতে হবে, এবং রিমুভ করার পর পুনরায় আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবার ওয়াইফাই কানেকশনটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে কিংবা এনাবেল করতে হবে। এতেও যদি আপনার ওয়াইফাই জনিত সমস্যার সমাধান না হয় তাহলে আপনার জন্য রয়েছে স্টেপ নাম্বার 6। গেট ক্লোজার বলতে বোঝানো হচ্ছে, ধরুন আপনি কোনো এক রোমে আপনার ওয়াইফাই বা কিংবা ওয়াইফাইয়ের রাউটারটি লাগিয়েছেন। এখন আপনি দূরের কোনো রোমে ওয়াইফাই খুঁজছেন কিংবা ডিভাইসটিকে অপারেট করছেন। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যারিয়ারের কারণে বা অনেকগুলো হিন্ড্রেসের কারণে কিন্তু আপনি ওয়াইফাই কানেকশন সঠিকভাবে পাবেন না। কাজে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোথায় আছেন, আপনার ডিভাইস কোথায় আছে, কোথা থেকে আপনি আপনার ডিভাইসটি অপারেট করতেছেন এবং কোথায় আপনার রাউটারটি রয়েছে। সো যদি ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ওয়াইফাই কানেকশন পাবেন না আপনার ডিভাইসে। সো এই গেট ক্লোজার বিষয়টি, অর্থাৎ
রাউটার এবং ডিভাইসের যে ডিস্টেন্স সেটা কিন্তু কমিয়ে আনতে হবে। এই অপশনটিতেও কাজ, যদি এই অপশনটিও আপনার ওয়াইফাই সমস্যাটি সমাধান না করতে পারে তাহলে আপনার জন্য রয়েছে স্টেপ নাম্বার 7। মোবাইলে যদি কোনো ধরনের আপডেট পেন্ডিং থাকে, হতে পারে সেটা অ্যাপজনিত বা মোবাইল সেটিং জনিত কোনো আপডেট, যদি এই ধরনের আপডেট পেন্ডিং থেকে থাকে তাহলে কিন্তু সেটার কারণেও আপনার ওয়াইফাইয়ের কানেকশনটা স্লো হয়ে যেতে পারে, কিংবা আপনি ওয়াইফাই কানেকশন স্টার্ট করার পরেও কানেকশন না পেতে পারেন। কাজেই যদি এই ধরনের আপডেট থেকে থাকে তাহলে ইমিডিয়েট সেই আপডেট আপনি কমপ্লিট করে ফেলুন, তারপরে দেখবেন আপনার ওয়াইফাই জনিত সমস্যা সমাধান হয়ে যাবে ইজিলি। যদি এইটাও আপনার জন্য কাজ না করে, আপনার ওয়াইফাই জনিত সমস্যা সমাধান না করতে পারে, তাহলে আপনার জন্য রয়েছে স্টেপ নাম্বার 8, ফ্যাক্টরি রিসেট করা। এটা আবার কি? ফ্যাক্টরি রিসেট হলো আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন, সেটিং অপশন থেকে আপনি সিস্টেম অপশনে চলে যাবেন এবং সিস্টেম থেকে আপনি রিসেট অপশনে চলে যাবেন। রিসেট অপশনে যাওয়ার পর আপনি ইরেজ অল ডাটা নামে একটি অপশন পাবেন, ওইটা যদি আপনি ইরেজ করে দেন তাহলে আপনার মোবাইলের সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং নতুন করে আপনাকে সব কিছু আপডেট করতে হবে কিংবা রিইনস্টল করতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে, কেননা আপনার এই যে ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে আপনার মোবাইলের যাবতীয় তথ্য, ফাইল কিংবা প্রয়োজনীয় বিষয় কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কাজেই আপনাকে এই তথ্য ব্যাকআপ রাখতে হবে। এই বিষয়টির বেলায় অবশ্যই আপনারা সচেতনতা অবলম্বন করবেন। আমি আবারও কথাটি রিপিট করলাম। যদি এই 8 নম্বর স্টেপটিও কাজ না করে তাহলে আপনার জন্য রয়েছে স্টেপ নাম্বার 9, যদি আপনি আপনার ওয়াইফাইয়ের কানেকশনটি সঠিকভাবে পেতে চান। আপনি আপনার মোবাইলের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেসটি আপনি চেঞ্জ করে দেখতে পারেন। হ্যাঁ, আপনার আশেপাশে সাধারণত আইপি অ্যাড্রেসের একটু যদি আপনি মিউটেশন করে বা একটু যদি চেঞ্জ করে দিয়ে দেখেন, কিংবা আপনি যে ডিএনএস 1 রয়েছে বা 2 রয়েছে সেটাকে আপনি একটু চেঞ্জ করে দেখতে পারেন। সেটা চেঞ্জ করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার ওয়াইফাইয়ের কানেকশনকে রিকভার করতে পারেন, কিংবা আপনার কানেকশনকে বা আপনার কানেকশনের স্পিডকে বাড়াতে পারেন। যদি এই অপশনটিতে, অর্থাৎ এর আগে 1 থেকে শুরু করে যে 9টি অপশনের কথা বলেছি, যদি কোনোটাই আপনার কাছে কাজ না করে তাহলে আপনার জন্য সর্বশেষ যে অপশনটি সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো লেটস স্টার্ট। আমি কনফিডেন্টলি বলতে পারি আপনি যদি কাজগুলো করে আসেন, যে কোনো একটা আপনি কিন্তু সমস্যা সমাধান করে দিয়ে দেবে। এরপরেও যদি আপনি 9টি অপশন কোনো কাজে না আসে তাহলে আপনাকে ফাইনালি কি করতে হবে? আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে তাদের কাছে আপনাকে কল করতে হবে, এবং কল করলেই তারা আপনার সমস্যার সমাধান করে দেবে। সো বন্ধুরা, এই হলো 10 নম্বর স্টেপ। এই 10টির শেষেরটি আপনি অন্যজন সমাধান করে দেবে, বাট প্রথম 9টি অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু প্রথম 9টির যে কোনো একটি অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু চাইলে খুব সহজেই আপনি আপনার মোবাইলের ওয়াইফাইয়ের যে কানেকশন আছে সেটাকে আপনি ঠিক করে নিতে পারেন। কারণ আমি আগেই বলেছি যে আপনার ওয়াইফাই কানেক্ট আছে বাট আপনি কানেকশন পাচ্ছেন না, নেট পাচ্ছেন না, আপনি ইজিলি নেট চালাতে পাচ্ছেন না আপনার অ্যান্ড্রয়েড কিংবা অন্য কোনো ডিভাইসে। সো এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আপনি সহজেই আপনার ওই সমস্যাটি সমাধান করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ও আপনি যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে করবেন, এবং আপনি কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো কথা হবে এবং দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।